প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি রাজু দাশগুপ্ত, নূরজাহান মহিলা বিএম কলেজ, মোল্লারহাট, বাগেরহাট। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনাদের ফার্স্ট ইয়ারে যারা একাদশ শ্রেণীতে পড়েন, বিএমটি একাদশে যারা পড়েন, তাদের একটা বিষয় আছে ব্যবসা গণিত পরিসংখ্যান। ব্যবসা গণিত পরিসংখ্যানে টোটালে নম্বর আছে 45 নম্বরের পরীক্ষা হয়। তা ব্যবসা গণিতে 25, পরিসংখ্যানে 20, টোটালে 45 নম্বরের আমাদের একটা অধ্যায় আছে। এখানে ব্যবসা গণিতে একটা অধ্যায় আছে। এই ব্যবসা গণিতে অধ্যায়টার নাম আছে কি অংশীদারি ব্যবসা। আচ্ছা, অংশীদারি ব্যবসা থেকে প্রত্যেক বছর 5 মার্কের একটা অঙ্ক আসে। অনেক সময় দেখা যায় কি 1 মার্কের একটা প্রশ্ন থাকে যে অংশীদারি ব্যবসা কি, আর একটা অঙ্ক দেয়, সে অঙ্ক থেকে 4 নম্বর, অংশীদারি সংজ্ঞায় 1 নম্বর, আর যদি সংজ্ঞাটা না থাকে অঙ্কেই 5 নম্বর। তাই এই অধ্যায় থেকে যে অঙ্কটা আসে, একটা সূত্র মুখস্থ করলে এই অঙ্কটা পারা সম্ভব। একেবারে মারাত্মক সহজ অঙ্ক, 3 মিনিটের মধ্যে অঙ্ক ক্লিয়ার। সূত্রটা হচ্ছে কি অংশীদারদের মুনাফার অংশ বা লাভ। এর সূত্র আছে কি কারবারের লাভ বা মুনাফা, উপরে আছে অংশীদারদের মূলধন, যে পরিমাণ মূলধন থাকবে সেই মূলধন, আর নিচে আছে অংশীদারদের মোট মূলধন। ঠিক আছে, তা সূত্রটা বিস্তারিত আমরা একটু আলোচনা করব। তা প্রাথমিক অবস্থায় আলোচনার বিষয়বস্তু হিসাবে আমি যে বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে কি, যে আমাদের অঙ্কে অংশীদারি ব্যবসা কি আগে আমাদের জানতে হবে। 2 বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ কোনো কিছু করা হচ্ছে কি অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে কি চুক্তি। তা চুক্তি অনুযায়ী আমরা ব্যবসা করব। এখানে একটা অঙ্ক দেখি আমরা যে কি করছে এরা অংশীদাররা কি করছে। একটি অংশীদারি কারবারে ক, খ, গ 3 জন অংশীদার, তাদের মূলধন আছে 3200, 4000 আর 4800। আর কারবারের মোট মুনাফা হয়েছে কয় হাজার টাকা? 3000 টাকা। 3000 টাকা লাভ হয়েছে। আমাদের অঙ্কে কয় হাজার টাকা লাভ হয়েছে? 3000 টাকা। কেউ যদি 3200 টাকা দেয়, কেউ যদি 4000 টাকা দেয়, তাহলে কেউ যদি 4800 টাকা দেয়, তাহলে কে কত টাকা মূলধন মানে মুনাফা পাবে সেটা আমাদের বাই করতে বলছে। যে কারবারে যদি 3000 টাকা লাভ হলে কে কত টাকা লাভ পাবে। তাহলে লাভ হয়েছে কয় হাজার টাকা? 3000 টাকা। তাহলে ক কত টাকা পাবে, খ কত টাকা, গ কত টাকা আমরা বাইর করব। আমরা সমাধানে লিখবো কি মুনাফা বা লাভ নির্ণয় লেখার পরে প্রথম লিখবো কর লাভ, পয় লিখবো খর লাভ, পয় লিখবো গড় লাভ। আমাকে লাভ হয়েছে কয় হাজার টাকা? 3000 টাকা। তাহলে এই ক ও 3000 টাকার ভাগ পাবে, খ ও পাবে 3000 টাকার ভাগ, গ ও 3000 টাকার ভাগ পাবে। এখন ক মূলধন আছে 3200, এই জন্যই কর মূলধনে 3200 হবে, খর মূলধন হবে 4000, গড় মূলধনে 4800। এই 3200 হলো কর মূলধন, আর এই হলো এখানে 4000 হলো খর মূলধন, আর 4800 হচ্ছে গড় মূলধন। তো এই মূলধনগুলো আমরা যথাক্রমে লিখলাম। এই 3200 আর হলো 4000 আর হলো 4800, এই টোটাল 3টে যোগ করলেই টাকা হলো 12000। এই 12000 টাকার নিচে মোট মূলধন, আমরা সূত্রেই লেখা আছে, নিচে হচ্ছে অংশীদারদের মোট মূলধন। তাহলে মোট মূলধন 1টা 2টে 3টে যোগ করলে 12000 হচ্ছে। এই 12000 12000 12000 নিচে লিখছি। আর এখানে লিখছি কি কারবারের মুনাফা বা লাভ। তা আমাদের মুনাফা হচ্ছে কত? 3000। এই 3000 3000 3000 লিখছি। আর এই অংশীদারদের মূলধন, তাহলে মূলধন এই 3200, এই 4000, এই 4800। ক্যালকুলেশন করলে যা হবে তাই। আমরা মোবাইলে করবো না, আমরা পরীক্ষার খাতায় কিসে করব, আমরা ক্যালকুলেটারে চাপ দেবো, যে টাকা হবে সেই টাকা আমরা লিখবো। ঠিক আছে, এখানে প্রথম জন হচ্ছে 800, পরেরজন হচ্ছে 1000, পরেরজন হচ্ছে 1200। এই হচ্ছে মুনাফার অংশ। এই অঙ্কটা আরও কঠিনভাবে করা যায়, আমি অনেক সহজভাবে দেখাই দিলাম যে এইভাবে করলে 5 মার্কের মধ্যে 5 পাওয়া যাবে। এই পরেরটা দেখি যে ফারুক, ওহিদ, তপু 3 জন অংশীদার, তারা প্রথম জন আনে 3000 টাকা, পরের জন 6000, তারপরের জন 36000। এবার 3000 টাকা যদি তাদের লাভ হয়, নিয়োজিত মূলধনের সমানুপাতিক হারে লাভ্যাংশ যদি বন্টন করা হয়, রাজি হয়, তাহলে প্রত্যেকে মূলধন কত টাকা পাবে। এই অঙ্কে যেরকম মূলধন কীভাবে ভাগ করবো বলে দিয়েছে, কিন্তু এই অঙ্কে বলে নেই। না বলে দিলি যে কোনোভাবে ভাগ করা যাবে। যদি 3000 টাকা লাভ পাই, কোনো কিছু বলে নাই, আমরা 1000 1000 3000 টাকা 3 জনে দিয়ে দিতে পারি, হবে। কিন্তু ওই মূলধন অনুপাতে ভাগ করলে হবে। এখানে যেরকম বলে দিয়েছে যে মূলধন অনুপাতে ভাগ করো, ওখানে কিন্তু বলে নেই। যেহেতু এখানে বলে দিয়েছে, সেহেতু ওই একইভাবে আমরা এখানে করি যে ফারুকের লাভ 3000, ওহিদের লাভ 3000, তপুর লাভ 3000। আমাদের মোট মূলধন 3 6 36, 3টে যোগ করলে 85,000। এই 3000, এই 6000 আর হচ্ছে 36000, এই 3টে যোগ করলে কয় হাজার হয়? 45,000। এই 45,000 হচ্ছে মোট মূলধন। তাহলে এই মোট মূলধন 45,000 সবসময় নিচে হবে। এই প্রথম জনের টাকা প্রথম, পরের জনের টাকা পরে, তারপরের জনের টাকা পরে।
ক্যালকুলেট করব, যে টাকা হবে সেই টাকা, একেবারে সহজ। সেমভাবে আমরা এটা যদি করি যে এ বি সি 10,000, 20,000, 30,000, মূলধন হয়েছে কত, লাভ হয়েছে কত, 1200। তাহলে আমরা যদি করি তাহলে এ বি সি, তাহলে প্রথম লেখবো কত, 1200, পরে লেখবো কত, 1200, তারপরে লেখবো 1200। এখানে আমরা কি করব, টোটালে যোগ করব। যোগ করলে যে টাকা লাভ আসবে, 10,000, 20,000, 30,000, তাহলে মোট কত, 60,000। তাহলে 60,000 লিখবো নিচে, প্রত্যেকটা 60,000 লিখবো নিচে, এখানে 60,000 লিখবো নিচে, এখানে 10,000, এখানে 20,000, এখানে 30,000। এবারে ক্যালকুলেশন করলে যে টাকা আসবে সেই টাকা হবে একে মূলধন। সেমভাবে রাজীব, পলাশ, সবুজ তিনজন অংশীদার 20, 30, 10, এরকমভাবে একটু প্র্যাকটিস করলে এই প্রত্যেকটা অঙ্ক এরকমভাবে চলে আসবে। ঠিক আছে, সবাইকে এই 4 মার্ক একেবারে সহজে, 5 মার্ক সহজে অর্জন করা যাবে। এই ক্লাসটা দেখে আমার শীটের 5টা বা 7টা অঙ্ক প্র্যাকটিস করলে পরীক্ষা হলে 5-এর ভিতরে 5 পাওয়া যাবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমার সাথে থাকবেন। এই টোটালে যে ব্যবসা গণিত পরিসংখ্যান, এর থেকে আমি 15 থেকে 20টা ক্লাস দেবো। এই 15 থেকে 20টা যদি ক্লাস কেউ ভালোভাবে ফলো করেন তাহলে এই 540-এর ভিতর যে পরীক্ষা, এই 540-এর ভিতর ন্যূনতম কমপক্ষে 40 নম্বর পাওয়া সম্ভব। 15টা ক্লাস যদি কেউ বোঝেন, আজকের ক্লাস যেরকম সহজভাবে বুঝছেন, আগামী ক্লাসে এর থেকে সহজভাবে বুঝতে পারবেন। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।